দিঘি আপুর সাথে প্রথম যখন আমি কন্ট্যাক্ট করি তখন আমার মনে হয়েছিল সে একজন ফেক পারসন। যাই হোক, পরবর্তীতে ঘটনা আমি পরে বলবো। আমি দিঘি আপুর সাথে কিছুদিন আগে একটা ফটোশুট করেছিলাম। তো ফটোশুটের সময় যা যা করেছি সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আমি আঞ্জারাতে যাচ্ছি কারণ হচ্ছে ড্রেস নেওয়ার জন্য, দিঘি আপুর জন্য ড্রেস কালেকশন করতে, ব্রাইডাল শুট করার জন্য ফার্স্টে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ড্রেস এন্ড অর্নামেন্টস। তো এই ড্রেসগুলো আমি চুজ করছিলাম আর আমার সাথে ছিল মিলিও ফটোশুট করছিল, এই জন্য ওরও ড্রেস প্রয়োজন ছিল। আর আমরা জুয়েলারি কালেকশন করেছি মমতাজ থেকে। আঞ্জারার ড্রেসগুলো এত এত বেশি সুন্দর, কোনটা থেকে কোনটা চয়েস করবো এটা খুঁজে পাই না। আর এই দেখুন, এই জায়গাটা হচ্ছে আমার আঞ্জারার সব থেকে পছন্দের জায়গা, কারণ হচ্ছে এখানে আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি তারা যে ব্রাইডাল শুট গুলো করে সেই শুট গুলোর ছবিগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আর এগুলো দেখতে আমার অনেক অনেক সুন্দর লাগে। এদিকে ড্রেসের চাপে আমরা জড়সড়ো হয়ে বসে আছি, দেখতেই পাচ্ছেন আমরা দুজন। আর তারপরে এত ক্ষুধা লেগেছিল, তখন আমরা পেয়ে গেলাম একটা নাগা সিঙ্গারা। এত সুন্দর ছোট ছোট নাগা সিঙ্গারা, খেতে খুবই ইয়ামি ছিল। তারপরে আসলো আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা ছিল পরের দিন ব্রাইডাল শুটের জন্য দিঘি আপুকে রেডি করাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন দিঘি আপুকে কত কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আপু অনেক ভালো একজন মানুষ। আমি আসলে ভাবতে পারিনি যে আপু এতটা ভালো মাইন্ডের হবে, কারণ তার সাথে আমার একটা প্রবলেম হয়েছিল। যখন তার সাথে আমি কন্ট্যাক্ট করতে যাই তখন আমি ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, তো তখন উনি বিজি ছিলেন। তো ওনার যে সেক্রেটারি ছিল ওনার সাথে আমার কথা হয়েছিল। তো ওনার সেক্রেটারি আমার সাথে যখন কথা বলে আমি তাকে ফেক মনে করেছিলাম। আমি ভেবেছিলাম ইনি একজন ফেক পারসন, দিঘি আপুর নাম নিয়ে কথা হচ্ছে। তো আমার তখন বিষয়টা ভালো লাগেনি, তো আমি এর আগে শুটিং করতে যেয়েও শুটিং করিনি। পরবর্তীতে যখন আমি অন্যজনের মাধ্যমে কন্ট্যাক্ট করলাম তখন দেখলাম না, দিঘি আপু অ্যাকচুয়ালি ওটা ফেক ছিল না, ওটা অরিজিনালি দিঘি আপু ছিল। যাই হোক, এটা নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরেও দিঘি আপু এত ভালো যে উনি এটা নিয়ে কোনো কথা বলেনি। উনি আমাকে অনেক হেল্প করেছে, আর উনি এত অমায়িক, এত ভালো করে যে উনি শুটিং করেছে, আমার এই জন্য ওনাকে অনেক ভালো লেগেছে। অনেকে বলে যারা নায়িকা বা যারা একটু সেলিব্রিটি টাইপের তারা কিন্তু দেখা যায় যে অনেক নখরা করে, কিন্তু না, দিঘি আপুর কোনো নখরা ছিল না। উনি সময় মতোই পৌঁছে গেছে প্রায়। আমার শুটিংটা অনেক সুন্দর করে করেছে, এই জন্য দিঘি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আঞ্জারা এবং মমতাজ জুয়েলারিকে। আর আপনারা এখন যেটা দেখছেন সেটা কিন্তু টোটালি কোনো রকম এডিটিং ছাড়া, আমি জাস্ট আমার নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু আমি ফটোশুট গুলো করছি। তো আপনারাই বলুন কেমন লাগছে দিঘি আপুকে। আমার আসলে খুব ইচ্ছে ছিল একটা হোয়াইট ড্রেস নিয়ে একটা শুট করার, যে কারণে আমি এই ড্রেসটা দিয়ে শুট করেছি। তবে আরো একটা ড্রেস সিলেক্ট করা হয়েছিল, কিন্তু ওই ড্রেসটা আপুর ফিটিং হচ্ছিল না, যে কারণে আমি ওই ড্রেসটা আর পরাতে পারিনি। আর এই যে আমি সিএনজি করে চলে যাচ্ছি আঞ্জারাতে আর মমতাজে এইগুলো ড্রেস আর অর্নামেন্টস ফেরত দেওয়ার জন্য। ফেরত দিয়ে মেট্রোর অপেক্ষায় বসেছিলাম মেট্রো স্টেশনে। তো যাই হোক, একটা ছোট্ট করে একটা ক্লিপস নিয়ে নিলাম মেট্রো স্টেশনে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। নেক্সটে হয়তো আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।